অবসরের ১৬ মাস পর লেখা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কিত পূর্ণাঙ্গ রায় বাতিল চেয়েছেন বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানিতে কথা বলেন তারা। এদিন সেই জাজমেন্টের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে বলে উল্লেখ করে তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২০১১ সালে সর্বোচ্চ আদালতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া রায়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে দলীয় সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার শুরু হয় এই মামলার রিভিউ শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগের রায়ের নানান দিক তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে তৎকালীন আপিল বিভাগের ৪ বিচারপতি প্রধান বিচারপতির দায়িত্ব পান, আর বাতিলের পক্ষে মত দেয়া বিচারপতিরা হন বঞ্চিত। আমি বলেছি যে এই মামলার রায়ে ৭ জন বিচারপতি ছিলেন। ৪ জন বাতিলের পক্ষে বলেছেন, ৩ জন রাখার পক্ষে বলেছেন। যে ৪ জন বাতিলের পক্ষে বলেছেন তারা ৪ জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী ২ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিলেও অবসরের ১৬ মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেন খায়রুল হক। তার দেয়া এই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে শপথ থাকে না, অর্থাৎ ১৭ই মে তার শপথ চলে গিয়েছে। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। এর আগে গত ১৭ ডিসেম্বর সংবিধানের ৫ম সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কিত বিধানসহ বেশ কয়েকটি বিধান বাতিল করে রায় দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগের রায়টি বিদ্যমান থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পথে বাধা থেকে যায়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।